হাত দেখে বুঝতেই পারছো, এটা আশা করি সোনাই। এখন আমি মশলা কষাচ্ছিলাম, সোনাই চলে এসছে এখানে মশলা কষাতে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আইভি ফ্যামিলি ক্রিয়েটরে সবাইকে স্বাগত জানাই। আজকে ভিডিওটা শুরু করলাম তোমার বাইরে। তোমাদের পরিবেশটা হচ্ছে আজকে খুবই সুন্দর বলি, জানি না কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। আর আজকে সকাল থেকে একদম কাল থেকে মেঘ খুব করেছিল, কিন্তু সকাল থেকে ভোর থেকে খুব বৃষ্টি আরম্ভ হয়েছে। ওয়েদারটা ভীষণ ঠান্ডা, সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব সুন্দর একটা ওয়েদারটা, খুবই ভালো লাগছে সকাল থেকে বৃষ্টি হওয়ার জন্য। আর চারিদিক পরিবেশটাও খুব সুন্দর, ঝলমল ঝলমল করছে পরিবেশটা চারিদিকে। চলো ব্লগটা শুরু করলাম তোমার এইভাবেই। সোনাইদের আজকে স্কুল ছুটি হয়ে গেছে, ও সকাল সকাল যখন স্কুল গেছিলো, আজকে 9টায় ছুটি হয়ে গেছে। তার কারণ হচ্ছে ওদের স্কুলের দিকে গার্জেন মিটিং ছিল, যার জন্য মিটিংয়ের কারণে সকালবেলাতেই স্কুল ছুটি হয়ে গেছে। 9:15-তে বাড়ি চলে এসছে। তা এখন বসে আছে এখানে এসে। তা এরপর যাবো ধরো রান্নাঘরে খেতে দেবো ওর বাবাকে, তারপরে সোনাইকে দেবো। এইভাবেই দিনটা শুরু করব। আর কালকে ভিডিও দিতে পারিনি, কালকে শরীরটা ভীষণ খারাপ ছিল, ওই জন্য ভিডিও দিতে পারিনি। এদিকে আমি আবার পড়ে গেছি, যার জন্য পা ফুলে আমার আবার ঢোল হয়ে গিয়েছে। এই দেখো আবার পড়েছি। হ্যাঁ, পুরো পা একদম ফুলে এখানে ঢোল হয়ে গেছে, পুরো পা যা তা অবস্থা, হাঁটতে পারছি না, ব্যথা প্রচণ্ড পরিমাণে পায়ে। তা যাই হোক, চলো আজকে রান্নাঘরে ঢুকি, এবার খেতে দিই ওকে। ওকে খেতে দেওয়ার পর তোমার সোনাইকে দেবো। আজকে হচ্ছে তোমার পঞ্চমী, যার জন্য কোনো লালা খেতে পারবো না। আচ্ছা, একটু বরবটি সিদ্ধ করে রেখেছিলাম আগেই, আর এখানে তোমার বরবটি দিয়ে কুমড়ো দিয়ে তরকারি করবো কেটে রেখেছি। এখানে আমরা আলু আর এই আলু কেটে রেখেছি, জানি না কি করবো এখনো। মাছ ফ্রিজে রাখা ছিল, মাছ ফ্রিজ থেকে বের করে রেখেছি। দেখা যাক সারাদিন কী কী রান্না করি না করি, সবটাই তোমার সঙ্গে শেয়ার করবো। আর আজকের ব্লগটা শুরু করলাম যেহেতু রান্নাঘরে আসি। বৃষ্টি তোমাদের প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিল। আর চলো নিচে যাই এবার খেতে দিয়ে, তারপরে তোমার সঙ্গে আবার ফিরছি আমি। তাই দেখো আবার শুরু হয়ে গেল ঝমঝম করে বৃষ্টি। হ্যাঁ, আবার ঝমঝম করে বৃষ্টি নেমে গেল, মুষলধারে বৃষ্টি নেমেছে একবারে। আর আমি নিউজেও দেখছিলাম যে কলকাতাতে বা আশেপাশে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টি। তা ভারী বৃষ্টি আরম্ভও হয়ে গেল কথা বলতে বলতে তোমার সঙ্গে। কিছুক্ষণ আগে পরিষ্কার ছিল, আবার জাকাত তাই। চলে এসেছি দোকানে, ওকে খেতে দিয়ে দিয়েছি, খেতে দিয়ে চলে এসেছি দোকানে আমি। আর আমি যাবো এবার একটু ফুল টুল তুলতে। আর সোনাইকে এখানে বসিয়ে রেখেছি, আমাকে উঠোন থেকে সোনাই ডেকে নেবে। তো এই যে সোনাই বসে আছে দোকানে, ও খানিকক্ষণ থাকবে, তারপরে আমি যে একটু উঠোনে গিয়ে ফুল টুলগুলো তুলবো গা। আর যদি খদ্দের আসে তখন সোনাই আমাকে ডেকে নেবে, তা করতে বাবাও খেয়ে চলে আসবে আশা করছি। আর দেখো বৃষ্টি আবার আরম্ভ হয়ে গেছে, একটু উঠোনটা শুকিয়েছিল, বৃষ্টি আবার আরম্ভ হয়ে গেছে। তড়িঘড়ি আমার গাছ তো সব ভিজে একাকার, গাছে একদম দেখতেই পাচ্ছে জলে ভর্তি গাছ। সেই ফাঁকে যতটা পারি একটু ফুল করা তুলে নিই। আজকে আবার ফুলও হয়েছে অনেকগুলো, জবাগুলো সব মাটিতে নুইয়ে গেছে একদম। ফুল করা তুলে নিই, তারপরে তোমার ওপরে উঠবো এবার। দেখো সেদিন পেঁপে গাছটা এইভাবে কেটে দিয়েছিল, তোমাদের আগের ভ্লগে দেখিয়েছি পেঁপে গাছটা কেটে দেওয়া। দেখো পুরো গোড়া থেকে একদম পরিষ্কার করে কেটে দিয়েছে। এবার বলছে এটা বাকিটা পচে যাবে। বসিয়ে দিয়েছি আলু বরবটি পেঁয়াজ দিয়ে একটা তরকারি, শুধু ভাজা ভাজা করে তরকারিটা করবো। দিলাম তোমার একটু রসুন বাটা আর তোমার পেঁয়াজ কুচি দিয়েছি, ব্যাস আর কিচ্ছু না। এবার দিয়ে দেবো কুমড়োটাকে, কুমড়ো তখনও দিইনি, প্রথমে আলুটাকে ভেজে নিলাম পাঁচফোড়ন দিয়ে, তারপরে বরবটিটা ভাজলাম, পেঁয়াজটা ভাজলাম, সব লাল লাল হয়ে যাওয়ার পর কুমড়োটা দেবো, কারণ কুমড়োটা গলে যাবে তাড়াতাড়ি। এই তরকারিটা একবার দুবেলাকার করে নিচ্ছি, কারণ আজকে বলছে রুটি খাবো, যেহেতু তোমার ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, একটু বৃষ্টি বৃষ্টি তোমার পড়েছে, ওয়েদারটা খুব একটা উৎকট গরম নয়, তার জন্য বলে রুটি খাবো, তাই একবারই করে নিচ্ছি। ভাতে অল্প করে দেবো আর রুটিতেও দেওয়া হবে একটুখানি। দিয়ে দিলাম কুমড়োটা, এবার এটাকে বেশ করে লাল লাল করে ভেজে নেবো, দেবো নুন মিষ্টি হলুদ, ভাজা ভাজা করে গায়ে গায়ে করে তরকারিটা নামিয়ে দেবো। চলো এখন নাড়ি ভালো করে কুমড়োটাকে। এই যে আমার কুমড়ো পটল বরবটি দিয়ে শুকনো শুকনো তরকারি একদম রেডি, কিচ্ছু গলেনি, বেশ তাকিয়ে তাকিয়ে আছে, দেখতে ভালো লাগছে, খুব সুন্দর সেন্ট উঠেছে একটা পেঁয়াজটা রসুনটা দেওয়ার জন্য। তরকারিটা বন্ধ করে, এই গ্যাস বন্ধ করে দিলাম, তরকারি নামিয়ে দেবো এবারে। এই যে এবার করছি তোমার আমড়ার চাটনি, চাটনি না টক, আমড়ার টক, মিষ্টি পরিমাণটা বেশি দেবো তাই চাটনি বলে ফেলেছিলাম। তা যাই হোক আমড়ার টক করছি, কয়েকটা আমড়া ছিল, বহুদিন ধরে খাওয়া হয়নি, নিয়ে ও বলছে একটু আমড়ার টক করো, আমড়ার টক খেতে ভালো লাগে, তাই আজকে বসিয়েছি একটু আমড়ার টক। হালকা ভাপিয়ে নিয়েছি আমড়াটাকে, নিয়ে চটকে নিলাম, তারপরে একটু নুন মিষ্টি দিয়ে হলুদ দিয়ে ফুটিয়ে দিচ্ছি। হাত দেখে বুঝতেই পারছো, এটা আশা করি সোনাই। এখন আমি মশলা কষাচ্ছিলাম, সোনাই চলে এসছে এখানে মশলা কষাতে, মশলা দলা পাকিয়ে গেছে, ও এখন রান্না করেই যাচ্ছে তাকে বলছে আর কি করতে হয় বলো, আর কি করতে হয় বলো, এই করছে খালি। এবার কড়াইটা উল্টে গেলে কি হয় বলো।
তো যাই হোক, এখানে মাছ ভেজে রেখে দিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে। এখানে মাছের ঝোলের মশলা করে নিচ্ছি, প্লেন নর্মাল মশলা করছি, কিচ্ছু দিইনি, শুধু পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা আর জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ি, নুন, মিষ্টি স্বাদ মতো দিয়ে মশলাটাকে বেশ করে কষিয়ে নিচ্ছি। এরপর জল ঢেলে দেবো। কষানো একদম হয়ে গেছে, পুরো মশলা ডলা বাকি গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। জল দেবো? হ্যাঁ, এবার জল দেবো। আমি দিচ্ছি। জল দিচ্ছে কত দূর থেকে, দেখো এমনি করে রান্না করবে ও, কিন্তু রান্নাঘরে আসা চাই ওর। আর দেবো? হ্যাঁ, ঝোল হবে ওটা, মাছের ঝোল হবে, জল তো লাগবেই। আর দেবো? না দিতে হবে, থাক আমি পরে দেখছি। এই যে মাছের ঝোল আমার রেডি একদম। মাছের ঝোল হয়ে গেছে, তরকারি তোমাদেরকে আগেই দেখিয়েছি, তরকারি রেডি হয়ে গেছে। আর এই হচ্ছে আমড়ার চাটনি, এই যে একদম শুকনো শুকনো আমড়ার চাটনি অল্প করে। এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু। আর এখানে তো ভাত তো রেডি, একদম গরম গরম ভাত। চলে এসেছি দুপুরে ভাত বাড়তে। আমার বর মশা একদম চান টান করে রেডি বসে পড়েছে। দুপুরে ভাত বাড়তে চলে এসেছি। দিয়ে দিলাম তরকারি, ভাত, দিয়ে দেবো মাছের ঝোল, আর দেবো চাটনি, অল্প করে একটু চাটনি, আমড়ার চাটনি। বেশ 3টে রসগোল্লা, কি সুন্দর দেখতে লাগছে। চলো দিয়ে আসি আমার কত মাসে খেতে। দই পরে খাবে তো? দই তো পরেই খাবে বললো বাবা। চলো দই পরে খাবে, দিয়ে আসি। চলো। এই যে আমি গেছিলাম সন্ধে জ্বালতে, সন্ধে জ্বালছিলাম। আর সোনাইকে বললাম, সোনাই এবার দুধটা একটু গরম করো তো। তো এই যে দুধটা ছেঁকে দুধটা বসিয়ে দিল গরম করতে। পারবে গরম করতে, দুধ গরম করতে পারে, তারপরে চা করতেও পারে, খুব সুন্দর চা করে, লাল চা করে, অবশ্য দুধ চা পারে না করতে একদমই। তাই এবার দুধটা গরম করে শোনাই, দুধটাও গরম করতে বসিয়েছে এখানে। এবার কাণ্ড দেখবি ওর কি কোথায় বসবে বলো তো। এখানে ও ধপাং করে উঠবে, উঠে আমার এই সিঙ্কটার উপরে বসে থাকবে এসে, দুধ গরম করবে। এখানে এখানে দেখো দুধ গরম হচ্ছে, এখানে বসিয়েছে দুধ গরম করতে। এখানে দেখো বোতলটা ধুয়ে নিচ্ছে, এখানে বোতলটা ধুয়ে টুয়ে সব রেখে দেবে রেডি করেও, কিন্তু ও ওই সিঙ্কের উপরে বসে থাকবে এখানে এসে। কাণ্ড কারখানা দেখলে এক এক সময় পাগল লেগে যায় মানুষকে। বেশ দুধটা গরম করে না মন দিয়ে, দেখো যেন উদলে না পড়ে যায়। আর দেখো 1 বাটি দুধ আছে, কিন্তু সাবধানে গরম করে নাও, নিয়ে রেখে দাও। ভালো করে ফুটিয়ে দুধটা। বলছে এবার আমি বসি, তাই বলছে। বেশ বসো, সাবধানে দুধটা যেন গরম করো, ঠিক আছে? হুম। এই যে বন্ধুরা চলে এসেছি আটা মাখতে, রুটি করবো আজকে। আটা মাখছি এখন। আর সোনাই ঘরে পড়ছে, সেই জন্যই এইদিকে আসা, খাটের এখানে আসা। খাটে বসে বসেই মাটিটা মেখে নিচ্ছি, মেখে নিয়ে লই করে নেবো, তারপরে উঠবো, তারপর থেকে পড়াটা করে নিক, সেই জন্য। আর বরকে বললাম ক্যামেরাটাকে ধরে দিতে, তাই বর একটু ক্যামেরাটা ধরে দিচ্ছে, এটাই যা। চলো ঝকঝক করে আটা কাটা মেখে নিই, রুটিটা করে নিই, রান্নাঘরে ঢুকি, তারপরে খেতে দিই, তারপর ছুটি হবে আমার। চলছে বন্ধুরা রুটি করা, চলে এসেছি রুটি করতে। এতগুলো শেখা হয়ে গেছে, আর এই 2টো পড়ে আছে, এই 4টে শেখে নিই এক এক করে। গরম গরম রুটি, তরকারি তো রাখাই আছে, গরম গরম তরকারিও একটু গরম করে দিয়ে দেবো আজকে। এইখানে আজকে সবাইকে শুভরাত্রি জানাচ্ছি, এই জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির সকলের যত্ন নিও, নিজের যত্ন নিও। আর আমার ব্লগ দেখার জন্য তোমাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ জানাই তোমাদেরকে সবাইকে। এইভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, যাতে তোমাদের হাত ধরে আমি এগিয়ে যেতে পারি আমার জীবনের লক্ষ্যে। তো সকালেই দেখালাম পা ফোলার অবস্থা খুব খারাপ, তাতেও দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি করছি, এই ফোলা পা নিয়েই দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি করছি। এটাই হচ্ছে আমার জীবন, বা মেয়েদের জীবন সাধারণত, এইভাবে আমি চলছি। আগামী দিনে তোমাদের সাপোর্ট পেলে এইভাবে আরও এগিয়ে যেতে পারবো। চলো রুটি করা শিখে নিই, তোমাদেরকে শুভরাত্রি জানাচ্ছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট, শুভরাত্রি জানাই, টাটা।